হ্যালো, হ্যাঁ বাবাই, বাবাই তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দেখ রনিতের কি হয়েছে বুঝতে পারছি না, তাড়াতাড়ি আয়। আরে আয় না, তোকে বল তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়। প্রেম, প্রেম, দেখ ও, দেখ ও জ্ঞান ফিরে গেছে। ও রনিতে আয়, আয় প্রেম আয়। আরে আয়, দেখ ওর জ্ঞান ফিরে গেছে, জ্ঞান ফিরে এসছে। বুঝেছিস, ডাক্তার এসেছিল, এসে একটা বললো ওষুধ ফষুধ দিয়েছে, বললো ঠিকঠাক আছে, এখন ওর চিন্তা নেই, ওষুধ টষুধ খাচ্ছে। আমাকে বলেছে ভালো কেয়ার করতে, দেখতে, দেখাশোনা করতে। বলেছো এখন ওষুধ, হ্যাঁ ওষুধপত্র এখন খেতে হবে। এখন মামিকে শুনে, এখন মামিকে ফোন করিনি, দেখবো মামিকে সব কিছু বলতে হবে। এখন একটু ভালো আছে, ডাক্তার বলছে ঠিক আছে। আমি এর জন্যই ফোন করেছিলাম যে তাড়াতাড়ি রনিতে জ্ঞান ফিরেছে, এই জন্য তোকে দোকানে বলিনি। কেন তুই ভয় পেয়ে গেছিস? আচ্ছা বস 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 বসে ওকে তো সব জিজ্ঞাসা করতে হবে। এবার আস্তে আস্তে করে সব জিজ্ঞাসা করা শুরু কর, কি হয়েছে না হয়েছে ওর। দিদি জিজ্ঞাসা কর কি হয়েছে না হয়েছে সব, আর যেবার জিজ্ঞাসা করতে হবে ওর মা বাবাকে জানাতে হবে। হ্যাঁ সব জিজ্ঞাসা করতে হবে কিভাবে কি হয়েছে না হয়েছে, আমরা তাহলে কি করে ইয়ে করবো, ঠিক কি হয়েছিল রে? মানে কার সাথে কি হয়েছিল, তোর কি কোথায় অ্যাক্সিডেন্ট বা ঝামেলা হয়েছে তার সঙ্গে রাস্তায়? তুই ট্রেন কোথায় গেছিলি, কার সঙ্গে গেছিলি, কখন ট্রেনে নামলি, হাই করলি, তারপরে কি এমন হলো যে তুই হারিয়ে গেলি? তোর এই অবস্থা করলো কে? তোর কেউ মেরেছিল, তোর সঙ্গে ঝামেলা হয়েছিল? তো কি হয়েছিল, কি করে হলো বল, না বললে আমরা বলতে না বলতে ভঙ্গিমা অ্যাটলিস্ট করে বলছিস, তুই বলতে না বলছিস ভঙ্গিমা কি করে? বল বল কি করে, কি করে বল বল বল। ট্রেন থেকে নেবে ও জিজ্ঞেস করছে প্রেম কি হয়েছে, বল 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 না বল 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 বলো বলো দাদা, বলো দাদা, বলো বল 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 কি করে বল 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 বল, ভঙ্গিমা করলো, বল বল বল। ছেড়ে দে পারছে না ছেড়ে দে ওকে, না না ছেড়ে দে করতে হবে না, বলতে হবে না, ছেড়ে দে দাঁড়া ও একটু এখন থাক, এখন জিজ্ঞাসা করার দরকার নেই, ঠিক আছে তুই চুপ করে পাচ্ছিস। এখন শোক সুখ
তারপরে পরে জিজ্ঞাসাবাদ হবে। আমি একটুখানি ভালো করে সুস্থ হোক তারপরে। ওকে একটু বিশ্রাম নিতে দে, শোক প্রিয়াঙ্কা তুই শুয়ে পড়, শুয়ে পড়। এই তোরা যা, তোরা শোন, মা না ওকে শুতে দে, প্লিজ ওকে শুয়ে পড়, শুয়ে পড়। আচ্ছা দাদা, রনির দাদার তো জিপ কেটে গেছে, তাহলে আমরা রনির দাদাকে এতবার কেন বলছি বল 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 বল? তোকে এত পাকা আমার থেকে বলেনি, ঠিক আছে? আমরা বলেছিলাম ভঙ্গিমা করার জন্য, বলতে বলিনি কাউকে বল বল বল, তাও বলতে পারিনি। মারও খেয়ে এসে বলছে করতেও পারিনি, বলতেও পারছে না। সরি, জিপ কেটে গেছে। যা যা যা, তুই যা, তুই এখান থেকে যা। ভাষা নেই ভয় দে, আশা নেই শলকে, ভাষা নেই ভয় দে, আশা নেই শলকে। দুঃস্বপ্ন তার কেটে যা, রাস্তা দেখা পালাবার, সারা পেয়েছি আলোতে, ছুটে যাই সে কিনারায়, মরে যায় কি ব্যথায়, ভালো জায়গা না চলে যায়, সারা পেয়েছি আলোতে, ছুটে যাই সে কিনারায়, মরে যায় কি ব্যথায়, ভালো জায়গা না চলে যায়।
প্রত্যেকটা মানুষের জীবন একটা গল্প, সবাই নিজের গল্পের নায়ক। তাও তুমি যতই ভালো হও না কেন, কারো না কারো গল্পে তুমি খারাপ। তোমরা কি জানো যে মাঝে মাঝে বাস্তবতা কল্পনার থেকেও এত ভয়ানক হয় যে মনে একটাই প্রশ্ন ঘোরে যে এটা কি সত্যি নাকি দুঃস্বপ্ন? এরপরের এপিসোড থেকে আমাদের গল্প নেবে এক নতুন মোড়, যেখানে দোলের মতো এক শুভ দিনে সবাই রং খেলছে, আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে, মজা করছে। বুড়া না মানা হোলি সেখানে ঝড়ের মতো এক দুর্ঘটনা সব পাল্টে দেয়। কার হাসি লুকিয়ে আছে এই পরিবর্তনের পেছনে কেউ জানে না। এই রহস্য ফাঁস হবে আমাদের আগামী পর্বে। দেখতে হলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে, যার নাম নাইটমেয়ার 99।